হজে, কিন্তু আমার কোনো গুনাহ নাই, অথচ সমস্ত পয়গম্বর তারা আল্লাহর কাছে তওবা করেছেন, ক্ষমা চেয়েছেন, আর ও ক্ষমাও চাবে না, ওর কোনো গুনাহ নেই। সে বলেছিল একবার হজ নাকি মুহাম্মাদের ব্যবসা। এখানে দুইটাকে কটূক্তি করেছে, একটা হচ্ছে রাসূলকে কটূক্তি করা হয়েছে, হজের মতো একটা ফরজ ইবাদতকে কটূক্তি করা হয়েছে। অথচ এই সমস্ত বড় বড় অপরাধের কোনো শাস্তি আজ পর্যন্ত হয় নাই। আমরা আগামীর পার্লামেন্টে এমন কিছু আইন দেখতে চাই, সবার আগে আমার প্রাণ প্রিয় রাসূল, আমার রব আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন কটূক্তি বিসর্জন তুলতে পারে কোন কথা নাই, প্রকাশ্যে ধরে ফাকতুলুহু, হত্যা করে ওর রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। এমন আইন চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। ঘোড়াঘাটের ঘোড়া, ঘোড়াঘাটের ঘোড়া, ঘোড়ার সাথে বদর, উহুদ, খন্দক যুদ্ধের সম্পর্ক আছে না নাই? নবীজি কিসে চড়ে যুদ্ধে গেছেন? ঘোড়ায় চড়ে। অতএব ঘোড়া, হর্স, এটা একটা বিশাল নিশান ইসলামের জন্য। বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজির আস্থা বলে 7-8টা ঘোড়া থাকতো, 7-8টা সবচেয়ে তেজি ঘোড়া থাকতো। রাসূল তেজি ঘোড়াকে খুব পছন্দ করতেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, তাহলে এক নম্বর আমরা তওবা করব। রাজি আছেন তো? যার গুনাহ আছে তার তওবা করার দরকার আছে না নাই? চুরি করেছে, চুরি করব না, বাস আল্লাহ মাফ করে দেবে। ডাকাতি করেছে, আর জীবনে ডাকাতি করব না। রোড ডাকাত আছে, দেখি ডাকাতি করতে কারা আসে? আকাশ থেকে ফেরেশতারা আসে। কারা? ধরেন ওসমানপুরে ডাকাতি হলো, এখানে কি ওই ঢাকা থেকে আসে? আশপাশের লোক আসে না নাই? বলেন ডাকাতি হয় কিনা বলেন? এরকম ডাকাত এখানে বসে থাকতে পারে, চোরের সদস্য থাকতে পারে, সম্পত্তি জবরদখল করা লোক থাকতে পারে, নিজের বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাইও থাকতে পারে। বোনের সম্পত্তি মেরে খাওয়া ভাই মনে হয় ঘোড়াঘাটে নাই, ওসমানপুরে নাই, হাকিমপুরে আছে না নাই? বোনকে সম্পদ বুঝায় দেয় না। 12 বছর আগে বাপ মরে গেছে, বোনের সম্পত্তির উপরে ধান লাগায়া সেই ধান বিক্রি করে ওমরায় যায়। কোথায় যায়? ওমরায় যায়। রাগ করতেছেন নাকি আমার কথা? হুজুর আপনার মাহফিলের সাথে আমার লস হয়ে যাচ্ছে, বোনের সম্পত্তি বের হয়ে গেলে তো সমস্যা। ওমরায় গিয়ে ওমরা করে আজওয়া খেজুর আর জমজম কুবের পানি, আর যে বোনকে সম্পদ দেয় নাই, কোটি টাকার সম্পদ পাবে, তার জন্য একটা স্বর্ণের চেন, গলার একটা চেন নিয়ে আসে। দেশে এসে বলে, বোন তাড়াতাড়ি আসো। বোনকে ডেকে পাশে বসায় বলে, বোন আমার, মক্কা মদিনায় এমন কোন জায়গা নেই যে জায়গায় তোমার জন্য দোয়া করি, তোমার জন্য দোয়া করছি, তুমি আমার বোন, তোমার জন্য আজওয়া খেজুর আনছি, জমজম পানি আনছি, খাও আর পান করো। বোন তোমার জন্য সোনার মদিনা থেকে সোনার চেন নিয়ে আসছে, দাও বোন, তোমার মাথাটা আগায় দাও। বিসমিল্লাহ কয়ে গলায় দিয়া 2 লক্ষ টাকার চেন দিয়ে পরে বসায় বলে, বোন একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। কত বড় বাপ্পা! আসতে কয়, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই সমস্ত ভুলভাল যদি হয়ে যায়, আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। মানুষ জায়গা পাচ্ছে না, অনেকে দাঁড়িয়ে আছেন। আমি শীতের রাতে না একটু নড়াচড়া করলে ঠান্ডা আবার বেশি লাগে, তাই না? শীতের সময় কিন্তু একটু মানে নড়লেও বিছানাতেও তো মাঝখানে যে ঠান্ডাটা গেল, বিছানায় থেকে থেকে শুয়ে আছে, ওখান থেকে একটু বাইরে আসলেই মনে হয় পাথরে শুয়ে আছে, মানে পানিতে যেন শুয়ে পড়ে গেলাম। তা আমি থাক না, থাকুক, যে যেখানে আছি একটু আরামে থাকুক, একটু আরামে থাকতে। জি বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি আপনারা এসেছেন মাহফিলে সাড়া দিয়ে। আল্লাহ আপনাদের সফরকে, আপনাদের অংশগ্রহণকে কবুল করেন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমরা তওবা করবো কার কাছে? বান্দার কোনো হক নষ্ট করবো না। রাজি আছেন তো? এটা কার? আল মাল ওয়াল বানুনা জিনা, সম্পদ এবং সন্তান এগুলো হচ্ছে সৌন্দর্য, জিনাতুল হায়াতুদ দুনিয়া। দুনিয়ার সৌন্দর্য না? বাচ্চার দিকে তাকালে কেমন লাগে? নিজের কলেজের টুকরো সন্তানের দিকে তাকালে কেমন লাগে?
ভালো লাগে। এই প্রশান্তি কে দিয়েছেন? আসলে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো সম্মানিত ভাইরা, আমরা তওবা করব, ভুল হয়ে গেলে তওবা করে নেব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন 8 শ্রেণীকে ভালোবাসেন। মাইক অনেক ভালো হয়ে গেছে মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। মুখে দাড়ি নাই কেন? নামাজ পড়ছেন মাগরিবের? পড়া আসরের? মাইকটা ভালো হবে কেমনে? কোন আল্লাহ তুমি থেকে নামাজি বানাও, জোরে বলি আমিন। জি, আমরা একটাবার তওবা করব। কার কাছে তওবা করব? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো পবিত্রতা অর্জনকারী যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। যারা আলেম উলামা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 222 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা পেশাব থেকে, যারা শৌচ কার্য থেকে নিজেকে কন্ট্রোল না করবে, তাদের শাস্তি খুব বেশি দেওয়া হবে। এটাও নাপাকি থেকে পবিত্র হওয়া। আবার আরেক নাপাকি হলো ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরাও কিন্তু নাপাক। ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষ, তারপরে গোটা পৃথিবীর যারা বড় বড় পরাশক্তি আছে, যারা অন্য ধর্মের, তারা কিন্তু মক্কার এরিয়াতে ঢুকতে পারে না। কারণ আল্লাহ পাক বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরা হলো নাপাক। মুশরিকরা কি? নাপাক। নাম্বার 3 হলো আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে সব জায়গায় কার উপরে? হাদিসে আসছে, যদি কোনো বান্দার তাওয়াক্কুল যদি পরিপূর্ণ হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দাকে পাখির মতো রিজিক দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন প্রাণীর কি খাদ্য গোদাম আছে নাকি? কার আছে? কার? মানুষের। মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গোদাম আছে? কিন্তু সবচেয়ে বেশি অভাব কার বলে? মানুষের। মানুষ না খায় মরে। খাদ্যের অভাবে না বন্টনের অভাবে? খাদ্যের অভাব না বন্টনের অভাব? বন্টনের অভাবে মানুষ মরে, খাদ্যের অভাবে মানুষ মরে। আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি আমরা তাওয়াক্কুল করব, ভরসা করব। আল্লাহর প্রতি যার ভরসা যতটুকু হবে, তার প্রাপ্তিটাও ততটুকু হবে। যদি আমি 16 আনা বিশ্বাস রাখি, আল্লাহ পাক আমাকে 16 আনাই দিয়ে দিবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। নাম্বার 5 হলো ইহসান করবে যারা, দয়া যারা দেখাবে, প্রতিশোধ নেবে। আল্লাহ প্রতিশোধ নেবেন। বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, তারা কি ইহসান করেছে না প্রতিশোধ নিয়েছে? বলেন বলেন বলেন। বাবার হত্যার বিচার, এই হত্যা ওই হত্যা, দুনিয়ার শুধু মারিং প্যাচিং করে আলেম সমাজের উপরে যে অত্যাচার স্টিমুলার চালিয়েছিল, তার ফলাফল মামু বাড়ি দিল্লিকে বসে আছে। এহসান, এহসান করবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কি দেখাবো? এহসান দেখাবো। আপনি এহসান দেখাবেন, আল্লাহ আপনাকে এহসান দেখাবেন। আল্লাহু আকবার বলেন। যার দিলটা নরম হবে, আল্লাহ তার প্রতি নরম হবেন। যার দিলটা কঠোর হবে, আল্লাহ তার প্রতি কি হবেন? কঠোর হয়ে যাবেন। আমরা ক্ষমা করবো, আল্লাহ আমাকে ক্ষমা করবেন। আমরা সফট মাইন্ডের হবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 6 হলো যারা ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণতা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুব ভালোবাসেন। সেটা ব্যক্তিগত জীবনও হতে পারে, পারিবারিক জীবনও হতে পারে, আবার ব্যবসায়িক জীবনও হতে পারে, রাষ্ট্রীয় জীবনও হতে পারে। ন্যায়পরায়ণতা, আদালত, এটা যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো যারা মুত্তাকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব ভালোবাসেন। মুত্তাকিটা কি? ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন মধুর বোতল নিয়ে আসছেন, এক বোতল মধু নিয়ে এসেছেন। সেই বোতলটার ভিতরে যে মধু আছে 5টা ভাগ হবে। ওনার ঘর সহ আরো প্রতিবেশীর 4টা ঘর, মোট 5টা ভাগ হবে। স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী মধুর বোতলটা ভাগ করো, 5টা ভাগ করো। 1 মিনিট যেতে না যেতে মধুর বোতলটা নিয়ে বলছে, না তোমাকে ভাগ করতে দেব না, দাও। প্রতিবেশীর কাছে গিয়ে বলছে, সমান ভাগে ভাগ, 5টা ভাগ করো। 1 ভাগটা তিনি নিয়ে এসে বউকে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম তোমাকে আমি অবিশ্বাস করি নাই, ট্রাস্ট করি, কিন্তু তোমাকে আমি ভাগ করতে দিলাম না। এর কারণ হলো মধু হলো তরল জিনিস। এই তরল জিনিস ভাগ করতে নিয়ে অন্তত সমান সমান হলেও কিন্তু তরলের কারণে কিছু মধু 1 ফোঁটা হোক 2 ফোঁটা হোক তোমার হাতে লেগে যাবে। এতটুকু মধু আমাদের কাছে বেশি আসলে চাই না, এই মনে করে মধুভোগের দায়িত্ব আমি অন্যের কাঁধে চাপায়া দিয়েছি। সুবহানাল্লাহ। এটাই হলো ন্যায়পরায়ণতা, মুত্তাকি, তাকওয়া, পরহেজগারিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে
কোন হক নষ্ট করে তুই আমার কাছে আসবি না, হক তো আদায় করে আসবে, আমি তোকে জান্নাত বুঝাইয়া দেব, তোর জন্য তখন জান্নাত হক হয়ে যাবে। আল্লাহর হক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা কার হক? এই হকটা আদায় করবেন কারা কারা? হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলেন মনে হয়? কষ্ট পেয়েছেন নাকি? আচ্ছা, এটা একটা চেয়ার, ধরুন এটা একটা ক্ষমতার চেয়ার। এই চেয়ারে আসার জন্য দুটো লোক আপনার সামনে দাঁড়ানো, একটা চোর, একটা ভালো মানুষ। এখানে আপনার দায়িত্ব আছে না নাই? আজ থেকে না আছে না নাই? ভুল 54 বছর করেছি আমরা, এবার আর ভুল করবো না, ঠিক কিনা? কোন চোর, চরিত্রহীন, লম্পট, এদেরকে আমরা এড়িয়ে যাব। বিগত সরকার 16 বছরে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আমাদের দেশে যে বৈদেশিক সাহায্য এসেছে এ পর্যন্ত 75% সবগুলো অবৈধভাবে নেতাদের পকেটে চলে গেছে। আমরা এগুলো আর দেখতে চাই না। আগামীর বাংলাদেশকে আমরা দেখতে চাই নামাজিদের বাংলাদেশ, আল্লাহ ওয়ালাদের বাংলাদেশ, সৎ যোগ্য নেতৃত্বের বাংলাদেশ। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। নাম্বার 8 হলো যারা ধৈর্য ধরবে, আল্লাহ পাক তাদের সাথে আছেন। আচ্ছা বলেন তো, বিয়ে আগে না ধৈর্য আগে? কয়েকদিন আগে এক মহিলা আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলে, হুজুর একটা প্রশ্ন করি, কি আমার স্বামী না সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই করতে? এরকম কিছু পুরুষ আছে, কিছু হইলেই তালাক শব্দ করে, যা 100 তালাক দিয়ে দিলাম। আছে কি না? আছে না? এরকম আছে। ওদেরকে বাঁশ গাছের যে ডাল আছে না, পাকা বাঁশের যে ডাল আছে, 7-8টা একসঙ্গে নিয়ে চেয়ারম্যান হাতে দিয়ে বলতে হবে, চেয়ারম্যান দোস্ত শুই পিঠা। কিছু বদমাইশ আছে না নাই? ওই বউনি আবার করে খায়, কিন্তু জেনা হয়। কি হয়? জেনা হয়ে যায়। হারাম করবেন কেন? ওরা আমাদের কেমন ভাবে প্রশ্ন করে, আবার বলে, হুজুর দেখেন তো কোন একটা ব্যবস্থা করা যায় কিনা। হুজুর কেমন করে বউটাকে নিবে? হুজুরের ব্যবস্থা, হুজুর তো শরীয়তের মালিক। ধৈর্য, ব্যবসা আগে না ধৈর্য আগে? বলেন, ব্যবসা আগে না ধৈর্য আগে? ব্যবসা কি এত সস্তা জিনিস? লুঙ্গির দোকান নিয়ে বসছেন, 10টা লুঙ্গি দেখবে, একটা